হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের ব্রায়োফাইটা টপিকসটা নিয়ে আলোচনা করব। তো দেখো, ওই অধ্যায়ের দুইটা অংশ, ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা। তো আজকে আমরা মেইনলি প্রথম অংশটা শুধু ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? দেখো, এই যে ব্রায়োফাইটা, তো ব্রায়োফাইটা শুরু করার আগে সর্বপ্রথম আমরা উদ্ভিদের একটা প্রকারভেদ নিয়ে আলোচনা করি। দেখো, যত উদ্ভিদ আছে উদ্ভিদগুলাকে ফুল হয় কি হয় না এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। মনে রাখবা, যাদের ফুল হয় না, অপুষ্পক, ফুল হয় না অপুষ্পক, ওদেরকে ইংরেজিতে বলা হয় ক্রিপ্টোগ্যামাস। ফুল হয় না অপুষ্পক, ওদেরকে কি বলা হয়? ক্রিপ্টোগ্যামাস। আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো? ক্রিপ্টো, কিপটা, কিপটা মানে কি? একটা কিছু নাই, কি নাই? ফুল নাই। এদেরকে কি বলা হয়? অপুষ্পক উদ্ভিদ। আবার যাদের ফুল তৈরি হয়, যাদের ফুল তৈরি হয় ওদেরকে বলে সপুষ্পক উদ্ভিদ। দেখেন, এই যে সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদের আরেকটা নাম হচ্ছে ফেনেরোগ্যামাস। সপুষ্পক উদ্ভিদের আরেক নাম ফেনেরোগ্যামাস। তাহলে অপুষ্পক উদ্ভিদ ক্রিপ্টোগ্যামাস, সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে কি বলছি? ফেনেরোগ্যামাস। সপুষ্পক উদ্ভিদ ফেনেরোগ্যামাস, সপুষ্পক উদ্ভিদ ফেনেরোগ্যামাস, সপুষ্পক উদ্ভিদ ফেনেরোগ্যামাস। এই যে ক্রিপ্টোগ্যামাস অপুষ্পক উদ্ভিদ, এরা আবার তিন ধরনের। কিছু উদ্ভিদ আছে, মনে রাখবা, যাদেরকে কোনো মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না মানে দেহের প্রতিটা অংশ কি সমান, এটাকে বলে সমাঙ্গদেহী। দেহের অঙ্গগুলো সমান সমান, এদেরকে বলে সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী। আরেক নাম হচ্ছে থ্যালয়েড। মনে রাখবা, সমাঙ্গদেহীর আরেক নাম কি? থ্যালয়েড। সমাঙ্গদেহীর আরেক নাম থ্যালয়েড। দুই নাম্বার, ব্রায়োফাইটা। দেখো, ব্রায়োফাইটা, মনে রাখবা, ব্রায়োফাইটা, ব্রায়োফাইটাকে কি বলা হয়? মশ বর্গীয় উদ্ভিদ। যে ভাইয়া, ব্রায়োফাইটারে কি উদ্ভিদ বলে? মশ বর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা হচ্ছে মশ বর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা মশ বর্গীয় উদ্ভিদ। তিন নাম্বার গ্রুপটাকে বলা হয় টেরিডোফাইটা। টেরিডোফাইটা, টেরিডোফাইটা, যাকে বলা হয় ফার্ন বর্গীয় উদ্ভিদ। ফার্ন। প্রথম দুই প্রকার, অপুষ্পক, সপুষ্পক। অপুষ্পক মানে কি? ফুল নেই, ক্রিপ্টোগ্যামাস। সপুষ্পক মানে কি? ফুল আছে, ফেনেরোগ্যামাস। আবার দেখো, অপুষ্পক কয় ধরনের? তিন ধরনের। কি কি? থেলোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থেলোফাইটা মানে সমাঙ্গদেহী। থেলোফাইটা মানে কি? সমাঙ্গদেহী। এখন দেখেন, এই যে থেলোফাইটা বা সমাঙ্গদেহী, এরা আবার দুই ধরনের, বুঝছো? একটা গ্রুপে বলা হয় শৈবাল, একটা গ্রুপকে বলা হয় ছত্রাক। শৈবাল ছত্রাক, শৈবাল ছত্রাক, শৈবাল ছত্রাক। আর সপুষ্পক উদ্ভিদ বা ফেনেরোগ্যামাস, মনে রাখবা, সপুষ্পক উদ্ভিদ বা ফেনেরোগ্যামাস, এই সপুষ্পক উদ্ভিদ বা ফেনেরোগ্যামাস দুই ধরনের। একটাকে বলে নগ্নবীজি, আরেকটাকে বলা হচ্ছে আবৃতবীজি। অ্যানজিওস্পার্ম, জিমনোস্পার্ম। দেখো, নগ্নবীজি, আবৃতবীজি, নগ্নবীজি, আবৃতবীজি, নগ্নবীজি, আবৃতবীজি। নগ্নবীজি আরেকটা কি? আবৃতবীজি। তাহলে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা কি বলছে? অপুষ্পক। অপুষ্পকের আরেক নাম কি? ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস কয় ধরনের? তিন ধরনের। থেলোফাইটা, যাকে বলে সমাঙ্গদেহী। থেলোফাইটা মানে কি? সমাঙ্গদেহী, যাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। ওরা এক্সাম্পল কি? শৈবাল ছত্রাক। দুই নাম্বার হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার আরেক নাম কি? মশবর্গীয় উদ্ভিদ। তিন নাম্বার আছে কি? টেরিডোফাইটা। টেরিডোফাইটা মানে কি? ফার্ন বর্গীয় উদ্ভিদ। আর সপুষ্পক, যাদের ফুল হয়, সপুষ্পকের এক্সাম্পল কি? নাম্বার ওয়ান নগ্নবীজি, নাম্বার টু আবৃতবীজি। বুঝছো? এখন দেখো, তুমি যদি উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান প্রথম পত্র বইটা নাও, দেখবা প্রথম শৈবাল ছত্রাক, এই দুইজন মিলে একটা অধ্যায়। চ্যাপ্টার 5 শুরু হয়েছে শৈবাল ছত্রাক। চ্যাপ্টার 6 দুই টপিকস মিলে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর চ্যাপ্টার 7 কি? নগ্নবীজি, আবৃতবীজি। দ্যাট মিন্স অনুন্নত থেকে আস্তে আস্তে কি? উন্নতর দিকে যায়। বুঝছো? অনুন্নত থেকে উন্নতর দিকে যায়। এখন দেখো, এই যে ক্রিপ্টোগ্যামাস, অপুষ্পক, ক্রিপ্টোগ্যামাস। দেখো, ক্রিপ্টোগ্যামাস বা অপুষ্পক আবার দুই ধরনের। ক্রিপ্টোগ্যামাসকে দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, লোয়ার ক্রিপ্টোগ্যামাস, যারা ক্রিপ্টোগ্যামাসের মধ্যে অনুন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। লোয়ার ক্রিপ্টোগ্যামাস, লোয়ার ক্রিপ্টোগ্যামাস,
ওরা হচ্ছে দুইজন, লোয়ার ক্রিপ্টোগ্যামাস দুইজন। কে কে? এক নাম্বার হচ্ছে শৈবাল, দুই নাম্বার ছত্রাক। শৈবাল, ছত্রাক, এরা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামাস। দুই নাম্বারে দেখো হায়ার ক্রিপ্টোগ্যামাস। মনে রাখবা হায়ার ক্রিপ্টোগ্যামাস হচ্ছে দুই ধরনের। কে কে? ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা। হায়ার ক্রিপ্টোগ্যামাস হচ্ছে ব্রায়োফাইটা, নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে টেরিডোফাইটা। এক নাম্বার ব্রায়োফাইটা, দুই নাম্বার টেরিডোফাইটা। এক নাম্বার ব্রায়োফাইটা, দুই নাম্বার টেরিডোফাইটা। আবার এই যে ব্রায়োফাইটা, মনে রাখবা ব্রায়োফাইটার হালকা উন্নত বৈশিষ্ট্য আছে, হালকা উন্নত বৈশিষ্ট্য আছে। এই জন্য এটাকে বলে মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। ব্রায়োফাইটার মধ্যে শৈবাল ছত্রাকের কিছু অনুন্নত বৈশিষ্ট্য দেখা যায়, টেরিডোফাইটা নগ্নবীজী আবৃতবীজী ওদের কিছু উন্নত বৈশিষ্ট্য দেখা যায়। এই জন্য ব্রায়োফাইটারে কি বলা হয়? মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। যে মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ, মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ, মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপের নাম হচ্ছে ব্রায়োফাইটা বা মশ। মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপের নাম কি? ব্রায়োফাইটা বা মশ বর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা বা মশ বর্গীয় উদ্ভিদ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, কোনটার মধ্যে ভাস্কুলার বান্ডেল আছে, কোনটার মধ্যে ভাস্কুলার বান্ডেল নাই। আমাদের দেহে পুষ্টি পদার্থ পরিবাহিত হয় কার মাধ্যমে? রক্তের মাধ্যমে। আর রক্ত যে জিনিস দিয়ে দৌড়াদৌড়ি করে তাকে কি বলে? ব্লাড ভেসেল। উদ্ভিদের তো আর ব্লাড ভেসেল নাই, উদ্ভিদের যে জিনিসটা থাকে ওইটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। জাইলেম ফ্লেম একসাথে মিলে তৈরি করে ভাস্কুলার বান্ডেল। মনে রাখবা যাদের ভাস্কুলার বান্ডেল নাই, যাদের ভাস্কুলার বান্ডেল নাই, যাদের ভাস্কুলার বান্ডেল নাই ওদেরকে কি বলা হয়? এভাস্কুলার। যাদের ভাস্কুলার বান্ডেল নাই ওদেরকে বলা হয় এভাস্কুলার। যাদের ভাস্কুলার বান্ডেল নাই ওদেরকে বলা হয় এভাস্কুলার। আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো? এভাস্কুলার তিনজন। এভাস্কুলার কয়জন? তিনজন। কে কে? আমি এরকম করে মনে রাখতাম, শৈচম। শৈচম, শৈতে কি? শৈবাল, শৈবালে ভাস্কুলার বান্ডেল নেই। ছতে কি? ছত্রাক। আর মতে হচ্ছে মশ। মতে মশ। শৈবাল, ছত্রাক, মশ। শৈবাল, ছত্রাক, মশ। শৈবাল, ছত্রাক, মশ। এদের তিনজনের কোনো ভাস্কুলার বান্ডেল নেই, এরা অ্যাভাস্কুলার। এরা অ্যাভাস্কুলার, বুঝছো? পারবো না ইনশাআল্লাহ। হায়ার ক্রিপ্টোগ্যামাস কে কে? ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা। লোয়ার ক্রিপ্টোগ্যামাস কে? শৈবাল, ছত্রাক। আবার দেখো মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ নামে পরিচিত কে? ব্রায়োফাইটা। ওর মধ্যে উন্নত বৈশিষ্ট্য আছে, অনুন্নত বৈশিষ্ট্য আছে। এই জন্য ব্রায়োফাইটাকে কি বলা হয়? মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। তারপরে দেখেন, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব নাম কি? ব্রায়োফাইটা। আমরা একটু আগে লিখছিলাম, আবার লিখলাম যে আমরা হচ্ছে ভাইয়া ব্রায়োফাইটা নিয়ে আলোচনা করব। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার আরেক কথায় কি বলা হয়? যে ভাই ব্রায়োফাইটাকে বলা হয় মশ বর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটাকে কি বর্গীয় উদ্ভিদ বলে? মশ বর্গীয় উদ্ভিদ। মশ বর্গীয় উদ্ভিদ। দেখো ব্রায়োফাইটা সম্পর্কে 4-5টা বেসিক শব্দ মনে রাখতে হয়। নাম্বার 1, ব্রায়োফাইটাকে বলে মশ বর্গীয় উদ্ভিদ। নাম্বার 2, ব্রায়োফাইটা শব্দটা প্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী, তার নাম হলো বিজ্ঞানী ব্রাউন। বিজ্ঞানী ব্রাউন, বিজ্ঞানী ব্রাউন। বিজ্ঞানী ব্রাউন সর্বপ্রথম ব্রায়োফাইটা শব্দটা ব্যবহার করেন। বিজ্ঞানী ব্রাউন সর্বপ্রথম ব্রায়োফাইটা শব্দটা ব্যবহার করেন। ঠিক আছে? ব্রায়োফাইটা শব্দটা ব্যবহার করতে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ব্রাউন। বিজ্ঞানী ব্রাউন ব্রায়োফাইটা শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ব্রাউন। ব্রায়োফাইটাকে কি বর্গীয় উদ্ভিদ বলতেছি? মশ বর্গীয় উদ্ভিদ। মশ বর্গীয় উদ্ভিদ। নাম্বার 3, আমরা একটু আগে পড়ছি ব্রায়োফাইটাকে কি বলা হয়? মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। এটার মধ্যে উন্নত বৈশিষ্ট্য আছে, অনুন্নত বৈশিষ্ট্য আছে। এই জন্য বলতেছি মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। আরেকটা কথা মনে রাখবা, ব্রায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ, যাকে ইংরেজিতে বলে এমপিভিয়াস। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ, যাকে ইংরেজিতে বলা হয় এমপিভিয়াস। এমপিভিয়াস, এমপি শব্দের অর্থ হচ্ছে উভ। আমরা প্রথম অধ্যায়ে পড়ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এমপিভিয়া, উভচর। আমরা অণুজীবের মধ্যে পড়ছি এমপিট্রিকাস, যার দুই দিকে একটা করে ফ্লাজেলা থাকে, তাকে বলা হয় এমপিট্রিকাস। তো প্রথম
ব্রায়োফাইটা কি বর্গীয় উদ্ভিদ? মশ বর্গীয়। ব্রায়োফাইটা শব্দটা প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ব্রাউন। ব্রায়োফাইটাকে কি বলা হয়? মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। ব্রায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ। উভচর উদ্ভিদকে ইংরেজিতে কি বলা হয়? এমফিভিয়াস। উভচর উদ্ভিদকে ইংরেজিতে বলতেছে এমফিভিয়াস। আচ্ছা ভাইয়া, উভচর উদ্ভিদ বলতে কি বোঝাচ্ছেন? দেখেন, উভচর উদ্ভিদ সম্পর্কে আসলে কি বুঝাইতেছি? উভচর উদ্ভিদ মানে হচ্ছে এরা স্থলে বাস করে, এরা স্থলে বাস করে কিন্তু নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন। এরা স্থলে বাস করে কিন্তু নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন। নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন। নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন। এরা স্থলে বাস করে কিন্তু নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন। এই জন্য এদেরকে বলা হচ্ছে উভচর উদ্ভিদ, এমফিবিয়াস। উভচর উদ্ভিদ এমফিবিয়াস। মনে রাখবা, ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটার তিনটা শ্রেণী আছে। ব্রায়োফাইটার তিনটা শ্রেণী বিদ্যমান। ব্রায়োফাইটার তিনটা শ্রেণী আমি এরকম করে মনে রাখতাম। হাম, ব্রায়োফাইটার তিন শ্রেণীর নাম। দেখো, ব্রায়োফাইটার তিন শ্রেণীর নাম। হাম, এইটা আমরা দিয়ে মনে রাখতাম। হামের এইচ থেকে মনে রাখতাম নাম্বার 1 হ্যাপাটিকি। এক নাম্বার শ্রেণীটার নাম কি? হ্যাপাটিকি। হ্যাপাটিকি। 2 নাম্বার এ, এ ফর অ্যান্থোসিরোটি। অ্যান্থোসিরোটি, হ্যাপাটিকি অ্যান্থোসিরোটি। এম, এম ফর মাশাই। তাহলে ব্রায়োফাইটার তিনটা শ্রেণী আছে, হ্যাপাটিকি, অ্যান্থোসিরোটি, মাশাই। হ্যাপাটিকি, অ্যান্থোসিরোটি, মাশাই। তাহলে প্রথম নাম্বার 1 ব্রায়োফাইটাকে কি বর্গীয় উদ্ভিদ বলছি? মশ বর্গীয় উদ্ভিদ। নাম্বার 2 ব্রায়োফাইটা শব্দটা প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ব্রাউন। ব্রায়োফাইটাকে কি বলা হয়? মধ্যবর্তী সংযোগকারী গ্রুপ। ভাইয়া, মধ্যবর্তী সংযোগকারী গ্রুপ মানে কি? অনুন্নত শৈবাল ছত্রাক, উন্নত টেরিডোফাইটা দুইটার সাথে সংযুক্ত করে দিচ্ছে কে? ব্রায়োফাইটা। এই জন্য বলে মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলে। উভচর উদ্ভিদকে ইংরেজিতে কি বলা হয়? এমফিভিয়াস। আচ্ছা ভাইয়া, উভচর মানে কি? দেখেন, এরা স্থলে বাস করে কিন্তু নিষেকের জন্য কি লাগে? জল। ব্রায়োফাইটা বিভাগের কয়টা শ্রেণী আছে? তিনটা শ্রেণী আছে। কি দিয়ে মনে রাখবা? হাম। হামের এইচ ফর কি? হ্যাপাটিকি। হামের এইচ ফর হ্যাপাটিকি। এ ফর অ্যান্থোসিরোটি। এতে হচ্ছে অ্যান্থোসিরোটি। এম ফর মাশাই। এম ফর মাশাই। এম ফর মাশাই। তো আমরা আজকে দেখো, ব্রায়োফাইটাকে মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ বলে। কেন? কারণ ব্রায়োফাইটার মধ্যে কিছু উন্নত বৈশিষ্ট্য আছে, কিছু আদি বৈশিষ্ট্য আছে। দেখো, ব্রায়োফাইটার মধ্যে কি আছে? কিছু উন্নত বৈশিষ্ট্য, কিছু আদি বৈশিষ্ট্য। কিছু উন্নত বৈশিষ্ট্য, কিছু কি? আদি বৈশিষ্ট্য। আদি বৈশিষ্ট্য। তো দেখো, ব্রায়োফাইটার মধ্যে কি কি উন্নত বৈশিষ্ট্য আছে, কি কি আদি বৈশিষ্ট্য আছে? ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। দেখেন, ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য নাম্বার 1, এরা হ্যাপ্লয়েড। এরা কি? হ্যাপ্লয়েড। প্রতিটা কোষে এক সেট করে ক্রোমোজোম থাকে, দ্যাট মিন্স হ্যাপ্লয়েড। মনে রাখবা, ডিপ্লয়েড থাকা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, আর এরা হ্যাপ্লয়েড মানে কি? আদি বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য 1 নাম্বার, এরা হ্যাপ্লয়েড। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার, এরা হ্যাপ্লয়েড। এরা হ্যাপ্লয়েড, কোষে এক সেট করে ক্রোমোজোম থাকে। নাম্বার 2, এরা সমাঙ্গদেহী বা থ্যালয়েড। থ্যালয়েড মানে কি? দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এরা থ্যালয়েড। থ্যালয়েড মিন্স দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এদের সত্যিকারের মূল নেই। দেখো, এদের সত্যিকারের কি নেই? মূল নেই। সত্যিকারের মূল নেই। এদের সত্যিকারের মূল নেই। এটা একটা অনুন্নত বৈশিষ্ট্য। এদের সত্যিকারের মূল নেই। এদের সত্যিকারের কি নাই? মূল নাই। এদের রেণু তৈরি হয়, রেণুগুলো একই রকম। রেণুগুলো একই রকম। এটাকে ইংরেজিতে বলা হয় হোমোস্পোরাস। দেখো, হোমো শব্দের অর্থ হচ্ছে একই, স্পোরাস, স্পোরাস শব্দটা আসছে স্পোর থেকে। স্পোর মানে রেণু। একই রকম রেণু দেখা যায়, যে কারণে এদেরকে কি বলা হয়? হোমোস্পোরাস। দেখো, অন্যদের ক্ষেত্রে কি দেখা যায়? মাইক্রোস্পোর, মেগাস্পোর, একটা বড় একটা ছোট, কিন্তু এদের যে রেণুটা তৈরি হয়, রেণুগুলো একই রকম, যে কারণে বলে হোমোস্পোরাস। একটু আগে পড়াইছি। বলতো এদের ভাস্কুলার বান্ডেল আছে নাকি নাই? যে ভাই, এরা ভাস্কুলার বান্ডেল নাই, কারণ আপনি বলছেন ভাস্কুলার বান্ডেল নেই। এরকম তিনটা গ্রুপ, শৈবাল, ছত্রাক, মশ। মশ মানে তো ব্রায়োফাইটা। দ্যাট মিন্স এরা কি? এরা হচ্ছে ভাইয়া, এরা অ্যাভাস্কুলার। এদের ভাস্কুলার টিস্যু নেই। এদের ভাস্কুলার টিস্যু নেই। এদের ভাস্কুলার টিস্যু
নেই। তাহলে এইগুলো হচ্ছে ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। তবে এইগুলো হচ্ছে ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। এরা হ্যাপ্লয়েড, এরা থ্যালয়েড। থ্যালয়েড মিন্স দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এদের সত্যিকারের মূল নেই। এদের রেণু তৈরি হয়, রেণুগুলা দেখতে একই রকম, যাকে ইংরেজিতে কি বলা হচ্ছে? হোমোস্পোরাস। হোমোস্পোরাস। হোমো মানে একই, স্পোর মানে রেণু। তাহলে রেণুগুলা দেখতে একই রকম, যাকে ইংরেজিতে কি বলা হচ্ছে? হোমোস্পোরাস। লাস্ট ওয়ান কি? এদের ভাস্কুলার টিস্যু নেই, এরা অ্যাভাস্কুলার। এদের কোনো ভাস্কুলার টিস্যু নেই, এদের কোনো ভাস্কুলার টিস্যু নেই, এরা অ্যাভাস্কুলার। এখন আসে নেক্সট, ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য শেষ, ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। দেখো, ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য নাম্বার 1, এদের যে ত্বকটা থাকে, ত্বককে বলা হয় এপিডার্মিস। ত্বককে কি বলা হয়? এপিডার্মিস। এদের যে ত্বকটা থাকবে, ওই ত্বকের মধ্যে পত্ররন্ধ্র থাকে, পত্ররন্ধ্রকে ইংরেজিতে বলে স্টোমাটা। তাহলে স্টোমাটা যুক্ত এপিডার্মিস। স্টোমাটা যুক্ত এপিডার্মিস, এটা ওদের একটা উন্নত বৈশিষ্ট্য। স্টোমাটা যুক্ত এপিডার্মিস। এপিডার্মিস মানে ত্বক, স্টোমাটা মানে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র যুক্ত ত্বক, যাকে বলতেছে স্টোমাটা যুক্ত এপিডার্মিস। 2 নাম্বার, এদের স্পোরোফাইটিক দশাটাকে বলে ক্যাপসিউল। এই ক্যাপসিউলের গোড়ার মধ্যে ভাজক টিস্যু থাকে, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। ক্যাপসিউলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান। 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 নাম্বার 3, লাস্ট ওয়ান, এদের ক্যাপসিউলের গোড়ার মধ্যে কোলুমেলা নামে একটা অংশ থাকে। ক্যাপসিউলের গোড়ায় অবস্থিত কোলুমেলা। ক্যাপসিউলের গোড়ায় অবস্থিত কোলুমেলা। ক্যাপসিউলের গোড়ায় অবস্থিত কোলুমেলা। ক্যাপসিউলের গোড়ায় অবস্থিত কোলুমেলা। তাহলে এই তিনটা হচ্ছে ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য, আর এই পাশের গুলো হচ্ছে ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য। জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বরের জন্য আসে, বা কখনো কখনো হচ্ছে অ্যাডমিশন টেস্টে এমসিকিউ হিসেবে আসতে পারে। নিচের কোনটা ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য নয়, বা নিচের কোনটা ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য, বা নিচের কোনটা ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য, এরকম টাইপ কোশ্চেন আসবে। না বোধক টাইপ আসতে পারে, নিচের কোনটা ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য নয়। দেখেন, এরা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। এরা থ্যালয়েড। থ্যালয়েড মানে কি? সমাঙ্গদেহী। এদের সত্যিকারের মূল নেই। এরা হোমোস্পোরাস। হোমোস্পোরাস মানে কি? রেণুগুলো দেখতে একই রকম। হোমো মানে একই, স্পোর। স্পোর মানে কি? রেণু। রেণুগুলা একই রকম, এটাকে কি বলা হয়? হোমোস্পোরাস। লাস্ট ওয়ান কি? এদের ভাস্কুলার টিস্যু নেই, অ্যাভাস্কুলার। আবার দেখো, ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য কি বলছে? স্টোমাটা যুক্ত এপিডার্মিস। এপিডার্মিস মানে কি? ত্বক। স্টোমাটা মিন্স পত্ররন্ধ্র। ত্বকগুলোর মধ্যে পত্ররন্ধ্র থাকে, ছিদ্র ছিদ্র থাকে। ক্যাপসিউলের গোড়ায় দুইটা জিনিস থাকে, ভাজক টিস্যু, যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম। ক্যাপসিউলের গোড়ায় ভাজক টিস্যু থেকে, আর কি? ক্যাপসিউলের গোড়ায় অবস্থিত কোলুমেলা। তো এইগুলো হচ্ছে ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য ও আদি বৈশিষ্ট্য। দ্যাট মিন্স ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য আছে, উন্নত বৈশিষ্ট্য আছে। এই জন্য ব্রায়োফাইটাকে বলা হয় মধ্যবর্তী সংযোগ সৃষ্টিকারী গ্রুপ। ঠিক আছে? তারপরে দেখো, 2 নম্বরের জন্য কখনো কখনো আসে, ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? তো যদি বলে ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলে, বলবা যে ব্রায়োফাইটা স্থলে জন্মায়, কিন্তু নিষেকের জন্য কি মাধ্যম লাগে? জলীয় মাধ্যম। দ্যাট মিন্স স্থল জল দুইটা ইউজ হচ্ছে, আর আমরা জানি দুইটা ব্যবহার হওয়া মানেই কি? উভচর, এমপি ভায়াস। ঠিক আছে? পারবা না ইনশাল্লাহ? তো দেখো, এই যে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার একটা জেনাস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের পোস্টার বইয়ের নাম হচ্ছে রিক্সিয়া। রিক্সিয়া হচ্ছে আসলে কি? একটা জেনাস। রিক্সিয়া। রিক্সিয়া। রিক্সিয়া একটা জেনাস নিয়ে আলোচনা করব, যার নাম কি? রিক্সিয়া। একটা জেনাস নিয়ে আলোচনা করতেছি, যার নাম আসলে কি বলো? রিক্সিয়া। যার নাম হচ্ছে রিক্সিয়া। এই যে রিক্সিয়া, তাহলে রিক্সিয়া নাম্বার 1, রিক্সিয়া কি? এটা একটা গণ। রিক্সিয়া একটি গণ বা জেনাস। ব্রায়োফাইটার একটা রিক্সিয়া গণ বা জেনাস। এই যে রিক্সিয়া গণ, এই গণের, মনে রাখবা, রিক্সিয়া গণের মোট 200টা প্রজাতি আছে। রিক্সিয়া গণের মোট 200টা প্রজাতি আছে। রিক্সিয়া গণের মোট 200টা প্রজাতি আছে। 200টা প্রজাতি আছে। তার মধ্যে বাংলাদেশে জন্মায় মাত্র 45টা। বলো, বাংলাদেশে কয়টা জন্মায়? ভাই, বাংলাদেশে জন্মায় 45টা প্রজাতি। রিক্সিয়া গণের 45টা প্রজাতি বাংলাদেশে জন্মায়। 45টা প্রজাতি বাংলাদেশে জন্মায়। 45টা প্রজাতি
বাংলাদেশে জন্মায়। 45টা প্রজাতি কি করে বাংলাদেশে জন্মায়। তারপরে দেখেন এই যে রিক্সিয়া, এরা বর্ষাকালে অধিক জন্মায়। এই ইনফরমেশনটা মনে রাখো, এরা বর্ষাকালে অধিক জন্মায়। যে রিক্সিয়া বর্ষাকালে অধিক জন্মায়। আরেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, রিক্সিয়ার মধ্যে একটা প্রজাতি ভাসমান জলজ, যার নাম হলো রিক্সিয়া ফ্লুইটান্স, যা ভাসমান জলজ, রিক্সিয়া ফ্লুইটান্স। তাহলে দেখো আমরা পড়তেছিলাম ব্রায়োফাইটা একটা জেনাসের নাম কি রিক্সিয়া। এই যে রিক্সিয়া নাম্বার 1, এটা একটা জেনাস মিন্স গণ। এই রিক্সিয়া গণের টোটাল প্রজাতি আছে কয়টা? পৃথিবীতে আছে 200টা। বাংলাদেশে রিক্সিয়া গণের কয়টা প্রজাতি আছে? 45টা প্রজাতি আছে। রিক্সিয়া কোন ঋতুতে অধিক জন্মায়? বর্ষাকালে অধিক জন্মায়। ভাসমান জলজ কোন ধরনের রিক্সিয়া? ভাইয়া রিক্সিয়া ফ্লুইটান্স। এই যে রিক্সিয়া আমরা একটু আগে পড়ছিলাম, দেখেন আমরা একটু আগে পড়ছিলাম যে ব্রায়োফাইটাদের 3টা শ্রেণী আছে, হাম দিয়ে পড়ছিলাম, হেপাটিকি, অ্যান্থোসিরোটি, মাসাই। মনে রাখবা রিক্সিয়া হেপাটিকি শ্রেণীর, আর হেপাটিকি শ্রেণীর সদস্যদেরকে বলা হয় লিভারওয়ার্ট। হেপাটিক মানে যকৃৎ, এদের পাতাগুলো দেখতে যকৃতের মতো, এজন্য বলতেছি হেপাটিকি শ্রেণীর সদস্যদেরকে বলা হয় লিভারওয়ার্ট। হেপাটিকি শ্রেণীর সদস্যদেরকে কি বলা হচ্ছে? হেপাটিকি শ্রেণীর সদস্যদেরকে লিভারওয়ার্ট বলা হয়। হেপাটিকি শ্রেণীর সদস্যদেরকে কি বলা হয়? লিভারওয়ার্ট বলা হয়। তা দেখো নাম্বার 1 রিক্সিয়া একটা কি জেনাস মানে কি গণ। রিক্সিয়া গণের টোটাল প্রজাতি আছে কয়টা? 200টা। তার মধ্যে বাংলাদেশে আছে কয়টা প্রজাতি? 45টা। রিক্সিয়া কোন ঋতুতে অধিক জন্মায়? যে ভাইয়া রিক্সিয়া হচ্ছে বর্ষাকালে অধিক জন্মায়। এক ধরনের রিক্সিয়া আছে যেগুলো ভাসমান জলজ, জলের মধ্যে ভেসে থাকে, নাম কি? রিক্সিয়া ফ্লুইটান্স। তারপরে দেখো রিক্সিয়াগুলা কোন শ্রেণীর? হেপাটিকি শ্রেণীর। আর হেপাটিকি শ্রেণীর সদস্যদেরকে কি বলা হয়? যে ভাইয়া হেপাটিকি শ্রেণীর সদস্যদেরকে বলে লিভারওয়ার্ট। হেপাটিকি শ্রেণীর সদস্যদেরকে কি বলা হচ্ছে? লিভারওয়ার্ট বলা হচ্ছে। এখন আসো রিক্সিয়ার বাহ্যিক গঠন। দেখো রিক্সিয়ার 2টা গঠন দেওয়া আছে, একটা হচ্ছে বাহ্যিক গঠন আর একটা অভ্যন্তরীণ গঠন। তো রিক্সিয়ার বাহ্যিক গঠন নাম্বার 1, রিক্সিয়া হলো গ্যামেটোফাইটিক উদ্ভিদ। গ্যামেটোফাইটিক ভাই, গ্যামেটোফাইটিক মানে কি? গ্যামেটোফাইটিক মানে হচ্ছে এরা হ্যাপ্লয়েড, প্রতিটা কোষে এক সেট করে ক্রোমোজোম থাকে, এইজন্য বলতেছে এটা গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড। এরা গ্যামেটোফাইটিক মানে কি? হ্যাপ্লয়েড। নাম্বার 2, এদের দেহকে মূল কাণ্ড ভাগ করা যায় না। আমরা জানি মূল কাণ্ড ও পাতায় ভাগ করা না গেলে তাকে বলা হয় সমাঙ্গদী থ্যালয়েড, আর ওই উদ্ভিদ দেহটাকে বলে থ্যালাস। এদের কি আছে? এদের থ্যালাস। আর এই থ্যালাসটা মনে রাখবা, থ্যালাস সম্পর্কে একটা ওয়ার্ড ইউজ করছে, থ্যালাসটা হচ্ছে সবুজ। থ্যালাস সবুজ বিষম পৃষ্ঠ। নাম্বার 1 এরা গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড। নাম্বার 2 থ্যালাসটা কেমন? সবুজ বিষম পৃষ্ঠ। দেখো থ্যালাসটা কেমন? সবুজ বিষম পৃষ্ঠ। যে ভাই থ্যালাসটা হচ্ছে সবুজ বিষম পৃষ্ঠ। তারপরে দেখো থ্যালাসটা সবুজ বিষম পৃষ্ঠ। এই যে থ্যালাস, এই থ্যালাসের মধ্যে থ্যালাসগুলা গোলাপের পাপড়ির মতো করে অবস্থান করে। দেখো গোলাপের পাপড়ি, গোলাপ, রোজ থেকে একটা ওয়ার্ড আসছে রোজেট। বলো রোজ থেকে কি বলতেছি? রোজেট। এই যে থ্যালাসগুলো দেখতে মোটামুটি এইরকম, এইরকম করে অবস্থান করে। এই দেখো অনেকগুলো একসাথে গোলাপের পাপড়ির মতো করে অবস্থান করে, এইজন্য এই জিনিসটাকে বলতেছি রোজেট। এইজন্য এই জিনিসটাকে বলা হয় রোজেট। এই হলো থ্যালাস, গোলাপের পাপড়ির মতো করে অবস্থান করে, এইজন্য কি বললাম আমরা? বলতেছি ভাই রোজেট। নাম্বার 2 দেখো সামনে একটা খাঁজ আছে, এই খাঁজটারে বলা হয় অগ্রস্থ খাঁজ। এই খাঁজটারে বলে অগ্রস্থ খাঁজ। অগ্রস্থ মানে সামনে,
সামনে বা চূড়া, এটাকে ইংলিশে বলা হয় অ্যাপেক্স। অ্যাপেক্স মানে চূড়া। অ্যাপেক্স থেকে একটা টার্ম আসছে, বুঝছো? অ্যাপেক্স থেকে যে শব্দটা আসছে তারে বলে এপিক্যাল। আর খাজ, খাজরে ইংরেজিতে বলে নচ। তাহলে অগ্রস্থ খাজরে ইংরেজিতে বলতেছি আমরা এপিক্যাল নচ। তাহলে রোজেট, রোজেটের পরে 2 নম্বর একটা শব্দ পেলাম কি? অগ্রস্থ খাজ থাকে। অগ্রস্থ খাজ থাকে ইংরেজিতে বলা হচ্ছে এপিক্যাল নচ। আবার দেখেন, এই যে অগ্রস্থ কাজ, ঠিক এই দুই পাশ থেকে দুইটা শাখা আসে। এই যে দুইটা শাখা আসতেছে, এই দুইটা শাখার একসাথে বলতেছি দ্যাগ্র শাখা। যে ভাইয়া এই দুই শাখারে বলতেছি আমরা দ্যাগ্র শাখা। দ্যাগ্র শাখা, দ্যাগ্র শাখা। এই দ্যাগ্র শাখা সামনের দিকে সেরকম মিলিত হয়ে যায়, মিলিত হয়ে যে জিনিসটা তৈরি করে তাকে বলে মধ্যশিরা। তাকে বলা হয় মধ্যশিরা। তাহলে এই হচ্ছে মোটামুটি রিকশার একটা বাহ্যিক গঠন। রিকশার বাহ্যিক গঠন, যে ভাই রিকশার বাহ্যিক গঠনে কি কি আছে? নাম্বার 1 একটু আগে আমরা পড়ছি, আর হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইট। এদের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, থ্যালয়েড। এই জন্য এই জিনিসটাকে কি বলতেছি? থ্যালাস। থ্যালাস, থ্যালাসের মধ্যে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাচ্ছে না, বুঝছো? মূল কাণ্ড পাতায় ভাগ করা যাইতেছে না। তারপরে দেখো, এটার মধ্যে কি গোলাপের পাপড়ির মতো রোজেট গুলা, মানে গোলাপের পাপড়ির মতো করে থ্যালাস গুলো অবস্থান করে, যে জিনিসটা আমরা বলতেছি রোজেট। ঠিক সামনে একটা খাস কাটা অংশ আছে, ওই খাস কাটা অংশটাকে কি বলতেছি? অগ্রস্থ খাজ। ইংরেজিতে বলা হয় এপিক্যাল নচ। অগ্রস্থ খাজরে ইংরেজিতে কি বলা হয়? এপিক্যাল নচ। এপিক্যাল নচ, এপিক্যাল নচ। তারপরে দেখো, দুই পাশ থেকে দুইটা শাখা আসছে, দ্যাগ্র শাখা। ঠিক মাঝখানে কি আছে? মধ্যশিরা। ঠিক মাঝখানে কি আছে? মধ্যশিরা। মনে রাখবা, এদের মূল নেই, এদের মূল নেই। মূলের পরিবর্তে খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস থাকে, একটার নাম স্কেল আর একটার নাম রাইজয়েড। এদের স্কেল থাকে আর কি থাকে? রাইজয়েড থাকে। আমরা একটু পরে অভ্যন্তরীণ গঠনে পড়ব স্কেল রাইজয়েড, স্কেল রাইজয়েড। মূলের পরিবর্তে স্কেল রাইজয়েড থাকে, এবং এরা দুইজন আসলে মূলের মতো কাজ করে। মূলের কাজ কি? মূলের প্রথম কাজ উদ্ভিদকে মাটির সাথে আটকে রাখে, তো এরাও সেম, মূল উদ্ভিদকে মাটির সাথে আটকে রাখে। নাম্বার 2, মূল কি করে? মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে, এরাও সেম, মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। তাহলে স্কেল ও রাইজয়েডের কাজ হচ্ছে উদ্ভিদকে, উদ্ভিদকে মাটির সাথে বা রিকশিয়াকে মাটির সাথে আটকিয়ে রাখা। রিকশিয়াকে মাটির সাথে আটকিয়ে রাখা, মাটির সাথে আটকিয়ে রাখা। নাম্বার 2, 2 নাম্বার, পানি ও খনিজ লবণ শোষণ করা। 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 এই দুইটা গুরুত্বপূর্ণ কাজ করে কে? স্কেল ও রাইজয়েড। স্কেল ও রাইজয়েড। তো আমাদের মোটামুটি বাহ্যিক গঠন এটা পড়লে হয়, রিকশিয়ার বাহ্যিক গঠন। এই হচ্ছে মোটামুটি রিকশিয়ার বাহ্যিক গঠন। রিকশিয়ার বাহ্যিক গঠন, রিকশিয়ার বাহ্যিক গঠন। এই হচ্ছে রিকশিয়ার বাহ্যিক গঠন, ঠিক আছে? এই হচ্ছে রিকশিয়ার বাহ্যিক গঠন। এখন দেখো নেক্সট আমরা পড়বো যেটা সিকিউ এ আসে, রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন আলোচনা করো। রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন, রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন, রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন। দেখো, রিকশিয়ার অভ্যন্তরীণ গঠন 1 নম্বরে মনে রাখবা, রিকশিয়ার মধ্যে 3টা অঞ্চল আছে। বলো, রিকশিয়াতে কয়টা অঞ্চল আছে? 3টা। অভ্যন্তরীণ গঠনে 3টা অঞ্চল দেখা যায়, 3টা অঞ্চল দেখা যায়। 1 নাম্বার, সবার প্রথম বাহিরের অঞ্চল, যে অঞ্চলটা উপরের অংশটা, যে অংশ খাদ্য তৈরি করতে সাহায্য করে। দেখো, খাদ্য তৈরি করে যে প্রক্রিয়ায়, প্রক্রিয়ার নাম ফটোসিনথেসিস। আর যে ফটোসিনথেসিস করে তাকে বলে ফটোসিনথেটিক। ফটোসিনথেটিক। তাহলে 1 নাম্বার অঞ্চল, প্রথম অঞ্চলের নাম কি? যে ভাই প্রথম অঞ্চলের নাম হলো ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেটিক অঞ্চল। 1 নাম্বার অঞ্চলের নাম হলো ফটোসিনথেটিক অঞ্চল। এই যে ফটোসিনথেটিক অঞ্চল খাদ্য তৈরি করে, এই ফটোসিনথেটিক অঞ্চলকে আরেকটা টার্ম ইউজ করে, বুঝছো? ফটোসিনথেটিক অঞ্চলকে বলে আত্তীকরণ অঞ্চল। আত্তীকরণ অঞ্চল। নাম্বার 2, এই যে খাদ্য তৈরি হইলো, এই খাদ্য সঞ্চয় থাকে, এই খাদ্য সঞ্চয় থাকে। 2 নাম্বার অঞ্চলটার নাম সঞ্চয়ী অঞ্চল। 2 নাম্বার অঞ্চলের নাম হলো সঞ্চয়ী অঞ্চল। 3 নাম্বার লাস্ট অংশ, দেখেন লাস্ট অংশরে বলে নিম্নতক।
যে ভাই লাস্ট অংশের নাম কি, লাস্ট বা সর্বশেষ নিচের অংশের নাম হলো নিম্নতক। এই তিনটা অঞ্চল দেখা যায় রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠনে, তিনটা অঞ্চল দেখা যায়, ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল, নিম্নতক। তো দেখো এই অঞ্চলগুলোর মধ্যে কিছু স্পেশাল শব্দ মনে রাখতে হয়। নাম্বার ওয়ান, এক নাম্বার ফটোসিনথেটিক অঞ্চল। এই ফটোসিনথেটিক অঞ্চল বা সঞ্চয়ী অঞ্চল সম্পর্কে মনে রাখবা, এদের মধ্যে যেহেতু ফটোসিনথেসিস করতেছে, সালোক সংশ্লেষণ করতেছে, তাহলে কি আছে, এক নাম্বার খুব গুরুত্বপূর্ণ ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে ফটোসিনথেটিক অঞ্চলে ক্লোরোপ্লাস্ট থাকে, ফটোসিনথেটিক অঞ্চলে ক্লোরোপ্লাস্ট থাকে। ফটোসিনথেটিক অঞ্চলে যে কোষগুলো আছে ওই কোষগুলা খাদ্য তৈরিতে হেল্প করে, যে কারণে বলতেছি ক্লোরোপ্লাস্ট থাকে। দুই নাম্বার দেখেন সঞ্চয়ী অঞ্চল। এই যে সঞ্চয়ী অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল সম্পর্কে তিনটা শব্দ মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঞ্চয়ী অঞ্চল সম্পর্কে তিনটা শব্দ মনে রাখবা। সঞ্চয়ী অঞ্চলে খাদ্য সঞ্চয় থাকে কি হিসেবে, স্টার্চ। খাদ্য সঞ্চয় থাকে কি হিসেবে, স্টার্চ, যাকে বাংলায় বলা হয় শ্বেতসার। স্টার্চ বা শ্বেতসার হিসেবে খাদ্য সঞ্চয় থাকে। নাম্বার টু, সঞ্চয় অঞ্চলে এক ধরনের কোষ থাকে, কেমন কোষ, বর্ণহীন প্যারেনকাইমা কোষ থাকে। বর্ণহীন প্যারেনকাইমা কোষ থাকে, বর্ণহীন প্যারেনকাইমা কোষ, বর্ণহীন প্যারেনকাইমা কোষ থাকে। নাম্বার থ্রি, আমরা একটু পরে স্লাইডে দেখবো ফিগারের মধ্যে, যে সঞ্চয় অঞ্চলে যে কোষগুলো আছে ওই কোষগুলোর মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, তার মানে বলে আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। আন্তঃকোষীয় কোনো ফাঁকা জায়গা নেই, যে কারণে বলছি আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। তাহলে ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল কি থাকে, ক্লোরোপ্লাস্ট। দুই নাম্বার সঞ্চয়ী অঞ্চল, খাদ্যটা কি হিসেবে সঞ্চয় থাকে, স্টার্চ বা শ্বেতসার। দুই নাম্বার বর্ণহীন প্যারেনকাইমা কোষ থাকে। তিন নাম্বার কি বলছি, কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত, দেখো আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। তারপরে দেখেন তিন নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিম্নতক। তিন নাম্বারটার নাম কি, নিম্নতক। এই নিম্নতকের মধ্যে দুইটা জিনিস থাকে, একটাকে বলা হয় স্কেল, আরেকটাকে বলে রাইজয়েড। একটা অংশকে বলে স্কেল, আরেকটা অংশকে বলা হয় রাইজয়েড। মনে রাখবা এদের মূল নাই, মূলের পরিবর্তে এই দুইটা জিনিস থাকে, স্কেল এন্ড রাইজয়েড। মূলের পরিবর্তে কি থাকে, স্কেল এন্ড রাইজয়েড, স্কেল এন্ড রাইজয়েড। এই যে স্কেল, স্কেলকে বাংলায় আরেকটা টার্ম ইউজ করে শল্ক। মনে রাখবা এই যে স্কেল বা শল্ক এরা বহুকোষী, স্কেল বা শল্ক হলো বহুকোষী। রাইজয়েড, এই রাইজয়েড এককোষী, রাইজয়েড হচ্ছে এককোষী। এন্ড রাইজয়েড আবার দুই ধরনের, এক ধরনের রাইজয়েডকে বলে মসৃণ, আর এক ধরনের রাইজয়েডকে বলা হয় অমসৃণ। তাহলে অভ্যন্তরীণ গঠনে এই তিনটা অঞ্চলে দেখা যায়। ফটোসিনথেটিক অঞ্চল, যাকে বলা হয় সালোক সংশ্লেষণকারী অঞ্চল, বা বাংলায় একটা ওয়ার্ড ইউজ করছে আত্তীকরণ অঞ্চল। এখানে খাদ্য তৈরি হয়, খাদ্য তৈরি হয়, দ্যাট মিন্স কোষগুলোর মধ্যে কি আছে, ক্লোরোপ্লাস্ট। দুই নাম্বার সঞ্চয়ী অঞ্চল, দ্যাট মিন্স এখানে খাদ্য সঞ্চয় থাকে, খাদ্যটা কি হিসেবে সঞ্চয় থাকে, স্টার্চ, যাকে বলে শ্বেতসার। এই যে স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় থাকতেছে, ওই জায়গার মধ্যে কিছু বর্ণহীন প্যারেনকাইমা কোষ থাকতেছে, বর্ণহীন প্যারেনকাইমা কোষ। তিন নাম্বার কি বলছে, নিম্নতক। নিম্নতকের মধ্যে আবার দেখেন দুইটা ওয়ার্ড ইউজ করছে, স্কেল থাকে, রাইজয়েড থাকে। স্কেল থাকে, রাইজয়েড থাকে। স্কেল কেমন, বহুকোষী। রাইজয়েড কেমন, এককোষী। রাইজয়েড আবার কয় ধরনের, দুই ধরনের, মসৃণ, অমসৃণ। মসৃণ, অমসৃণ, রাইজয়েড দুই ধরনের, মসৃণ, অমসৃণ, মসৃণ, অমসৃণ। দেখেন এই যে ধরো আমি এই যে নিচ থেকে শুরু করলাম, এই হলো নিম্নতক। এই যে প্রথম আমি নিচের অংশটা আঁকলাম, নিচের অংশের মধ্যে কি আছে, যে ভাই নিচের অংশের মধ্যে আছে নিম্ন, সরি দেখো নিচের অংশের মধ্যে কি আছে, দেখো নিম্নতক, নিম্নতক। তারপরে দেখো এই নিম্নতক থেকে ধরো এই হচ্ছে যে বহুকোষী স্কেল, এই হচ্ছে স্কেল, এটার নাম স্কেল, কয় কোষী, বহুকোষী। আবার ধর এই যে বের হয়েছে, এটার নাম কি, রাইজয়েড, এটার নাম রাইজয়েড। রাইজয়েড কেমন, এককোষী।
বলো রাইজয়েড কেমন? এককোষী। স্কেল হচ্ছে বহুকোষী, রাইজয়েড এককোষী। রাইজয়েড আবার কয় ধরনের? দুই ধরনের, মসৃণ আর একটা কি অমসৃণ। তারপরে দেখো নেক্সট উপরের দিকে উঠি। এ হইলো ধরো, এরা হইলো সঞ্চয়ী অঞ্চল। দেখো সঞ্চয়ী অঞ্চলের কোষগুলোর মাঝখানে মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। বইয়ের মধ্যে আছে দেখবেন আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত, যে কোষগুলোর মাঝখানে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, কোনো ফাঁকা জায়গা নেই, কোনো ফাঁকা জায়গা নেই। তার মানে এরা কারা? এরা হইলো ভাইয়া সঞ্চয়ী অঞ্চল। এরা হইলো কারা? এরা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল। এরা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল। তারপরে দেখেন কি আছে সঞ্চয় অঞ্চলের পরে, মনে রাখবা সঞ্চয় অঞ্চলের পরে যে অংশটা থাকবে তাকে বলা হয় আত্তীকরণ অঞ্চল। আত্তীকরণ অঞ্চলে কিছু কোষের এরকম সুতা সুতা অংশ থাকে, এই যে সুতা সুতা অংশটা থাকে, এই সুতা সুতা অংশটারে বলে আত্তীকরণ সূত্র। এই সুতা সুতা অংশটারে কি বলা হয়? আত্তীকরণ সূত্র। এরকম একটা না অনেকগুলো একটু দিও। এই যে দেখো এরকম করে আত্তীকরণ সূত্র থাকে, আত্তীকরণ সূত্র, আত্তীকরণ সূত্র থাকে, এই যে এরকম করে আত্তীকরণ সূত্র থাকে, এই যেগুলো বলে আত্তীকরণ সূত্র, আত্তীকরণ সূত্র। দেখো এই যে আত্তীকরণ সূত্র, এই কোষগুলোর মধ্যে প্রতিটার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, প্রতিটার মধ্যেই কি আছে? ক্লোরোপ্লাস্ট। শুধুমাত্র উপরের এক সারি কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই। এই উপরের সারিটা যে জিনিস তৈরি করে তাকে বলে ঊর্ধ্বতক। এদের মধ্যে বইয়ের মধ্যে বলছে এরা অসম্পূর্ণ ঊর্ধ্বতক। আর এদেরকে কি বলতেছি? আত্তীকরণ সূত্র, আত্তীকরণ সূত্র। দেখেন আত্তীকরণ সূত্রগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গার নাম হইলো, ফাঁকা জায়গার নাম হলো বায়ু প্রকোষ্ঠ। যে এই ফাঁকা জায়গার নাম বায়ু প্রকোষ্ঠ। আর বায়ু প্রকোষ্ঠ যে ছিদ্রের মাধ্যমে ওপেন হয় ওই ছিদ্রটারে বলা হয় বায়ু ছিদ্র। ওই ছিদ্রের নাম বায়ু ছিদ্র। এখানে ডিম্বাণু দিয়ে দিও, বায়ু ছিদ্র, বায়ু ছিদ্র। তাহলে নিম্নতক, 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 দাঁড়া দাঁড়া, নিম্নতক বানানটা নিয়ে কনফিউজ। নিম্নতক, 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 নিম্নতক। দেখো নিম্নতক, নিম্নতক থেকে কি কি বের হয়েছে? স্কেল বাইর হয়েছে, রাইজয়েড। একটু আগে স্লাইডে পড়াইছি, স্কেল হচ্ছে বহুকোষী, রাইজয়েড হচ্ছে এককোষী। তারপরে দেখো সঞ্চয়ী অঞ্চল, খাদ্য সঞ্চয় থাকে, স্টার্স। সঞ্চয় অঞ্চলে কি কোষ থাকে? বর্ণহীন প্যারেনকাইমা কোষ থাকে। সঞ্চয় অঞ্চলে বর্ণহীন প্যারেনকাইমা কোষ থাকে। তারপর বলছি কি এই যে সঞ্চয় অঞ্চল, কোষগুলোর মাঝখানে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। উপরে কি আছে? ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেটিক অঞ্চল মানে কি? ওইখানে খাদ্য তৈরি হয়। দ্যাট মিন্স কোষগুলোর মধ্যে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। সুতাগুলোর নাম কি? সুতাগুলোর নাম বইয়ের মধ্যে দেখবা বলছে আত্তীকরণ সূত্র। আত্তীকরণ সূত্রের উপরের কোষগুলো একসাথে অসম্পূর্ণ ঊর্ধ্বতক তৈরি করে। আর আত্তীকরণ সূত্রগুলোর মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার নাম বায়ু প্রকোষ্ঠ। আর যে ছিদ্রের মাধ্যমে ওপেন তাকে বলা হয় বায়ু ছিদ্র। ওই ছিদ্রটার নাম কি? যে ভাই ছিদ্রটার নাম হচ্ছে বায়ু ছিদ্র। ছিদ্রটার নাম বায়ু ছিদ্র, বায়ু ছিদ্র। তো মোটামুটি এটাই গঠন। বইয়ের মধ্যে একটু জটিল করে দিছে, আমরা একটু ইজিলি আঁকলাম। এখন দেখেন জনন, ব্রায়োফাইটা বা রিক্সিয়ার জনন, রিক্সিয়ার জনন। দেখেন জননকে প্রথমে অঙ্গজ জনন, অঙ্গজ জনন। অঙ্গজ জনন হয় দুইটা জিনিসের মাধ্যমে। অঙ্গজ জননই হচ্ছে অযৌন জনন। অঙ্গজ জনন হয় দুইটা অংশের মাধ্যমে, একটাকে বলা হচ্ছে গিমা, আরেকটাকে বলা হচ্ছে টিউবার। গিমা আরেকটা হচ্ছে টিউবার। এই যে গিমা, গিমা নামের অংশটা তৈরি হয় কোন জায়গায় জানো? রাইজয়েডের অগ্রভাগে। এই যে মসৃণ অমসৃণ রাইজয়েড আছে, এই রাইজয়েডের অগ্রভাগে গিমা তৈরি হয়, রাইজয়েডের অগ্রভাগে থাকে, রাইজয়েডের অগ্রভাগে থাকে। আর টিউবার, টিউবার অংশটা কই থাকে? টিউবার অংশটা থাকে হচ্ছে থ্যালাসের উপরে, টিউবার অংশটা থাকে থ্যালাসের উপরে। তাই এই হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন এই দুইটা অংশের মাধ্যমে হয়, বুঝছো? অঙ্গজ জনন এই দুইটা অংশের মাধ্যমে হয়। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যৌন জনন। যৌন জনন তো প্রথম এদের জননাঙ্গগুলো সম্পর্কে জানতে হবে। এই যে যৌন জনন, যৌন জননের ক্ষেত্রে দেখো এদের জননাঙ্গ দুই ধরনের, এদের জননাঙ্গ দুই ধরনের। প্রথমটাকে বলতেছি পুং জননাঙ্গ। মনে রাখবা পুং জননাঙ্গ, পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরেডিয়াম। পুং জননাঙ্গের নাম হইল অ্যান্থেরেডিয়াম, অ্যান্থেরেডিয়াম, অ্যান্থেরেডিয়াম। পুং জননাঙ্গের নাম অ্যান্থেরেডিয়াম। এই অ্যান্থেরেডিয়ামটা মনে রাখবা নাশপাতি আকৃতির। অ্যান্থেরেডিয়ামটা কি আকৃতির? নাশপাতি আকৃতির। আর অ্যান্থেরেডিয়াম থেকে তৈরি হয় শুক্রাণু। কেমন শুক্রাণু? দুই ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু, যে শুক্রাণু নড়াচড়া করতে পারে,
দুই ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু, দুই ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু। আবার এদের স্ত্রী জননাঙ্গ দেখেন, স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে আর্কিগনিয়াম। স্ত্রী জননাঙ্গ, এদের স্ত্রী জননাঙ্গের নাম হইল আর্কিগনিয়াম। এদের স্ত্রী জননাঙ্গের নাম হইল আর্কিগনিয়াম। আর এই আর্কিগনিয়াম দেখতে কি আকৃতির? বইয়ের মধ্যে আছে দেখবা, আর্কিগনিয়াম হচ্ছে ফ্লাক্স আকৃতির। সারা জীবন মনে রাখবা, কোন শব্দের সাথে যদি গনিয়াম যুক্ত থাকে, গনিয়াম, গনিয়াম মানে স্ত্রী, গনিয়াম শব্দটা আসছে গাইনি থেকে, গাইনি মানে স্ত্রী, গাইনি বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ। এই আর্কিগনিয়াম বা স্ত্রী জননাঙ্গ এখান থেকে তৈরি হয় নিশ্চল ডিম্বাণু, নিশ্চল ডিম্বাণু তৈরি হয়, নিশ্চল ডিম্বাণু। এখন দেখো এদের যৌন জননটা যে হয়, এদের যৌন জননে মনে রাখবা, এদের যৌন জননে, এদের যৌন জননে ছোট ও সচল শুক্রাণু আর নিশ্চল ডিম্বাণু মিলিত হয়। সচল শুক্রাণু, যেহেতু শুক্রাণুর সাথে ফ্লাজেলা যুক্ত আছে, সচল শুক্রাণু আর নিশ্চল ডিম্বাণু মিলিত হয়। এরকম যদি সচল শুক্রাণুর সাথে বড় ও নিশ্চল ডিম্বাণু মিলিত হয়, তাহলে এই জননটারে বলা হয় ওগ্যামাস। তাহলে এদের জনন হচ্ছে ওগ্যামাস ধরনের। এদের যৌন জনন কি ধরনের? যে ভাইয়া এদের যৌন জনন হচ্ছে ভাইয়া ওগ্যামাস ধরনের। এদের যৌন জনন ওগ্যামাস, এদের যৌন জনন হচ্ছে ওগ্যামাস ধরনের, ওগ্যামাস ধরনের। তাহলে যৌন জননে কি হয়? ছোট ও সচল শুক্রাণুর সাথে বড় ও নিশ্চল ডিম্বাণু মিলিত হয়, যারে বলতেছি আমরা ওগ্যামাস। বুঝছো? তো প্রথম অঙ্গ জনন হয় দুইটা অংশ দিয়ে, একটা অংশের নাম গিমা, আরেকটা অংশের নাম টিউবার। গিমা কোন জায়গায় তৈরি হয়? যেটা হচ্ছে রাইজয়েডের অগ্রভাগে, আর টিউবার কই তৈরি হয়? থ্যালাসের উপরে। যৌন জনন দুই ধরনের। যৌন জননের আগে প্রথম পুং জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ। দেখো পুং জননাঙ্গরে কি বলা হয়? অ্যান্টেরেডিয়াম। আর স্ত্রী জননাঙ্গরে কি বলা হয়? আর্কিগনিয়াম। অ্যান্টেরেডিয়াম কি আকৃতির? নাশপাতি। আর আর্কিগনিয়াম কি আকৃতির? ফ্লাক্স আকৃতির। অ্যান্টেরেডিয়াম থেকে কি তৈরি হয়? দুই ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু। আর আর্কিগনিয়াম থেকে কি তৈরি হয়? নিশ্চল ডিম্বাণু। এই যে ছোট সচল শুক্রাণুর সাথে বড় নিশ্চল ডিম্বাণুর মিলিত হচ্ছে, এই মিলন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ওগ্যামাস। তাহলে এদের যৌন জনন কি ধরনের? এদের যৌন জনন হচ্ছে ভাই ওগ্যামাস ধরনের। এদের যৌন জনন ওগ্যামাস ধরনের। এই ওগ্যামাস প্রক্রিয়া যখন যৌন জননের মাধ্যমে মিলিত হয়, তখন এদের একটা স্পোরোফাইট দশা তৈরি হয়। বলো কি দশা তৈরি হয়? স্পোরোফাইট। আরেকটা ওয়ার্ড ইউজ করছে, স্পোরোফাইট দশাটা ক্যাপসিউলে সীমাবদ্ধ। তাহলে স্পোরোফাইট দশাটা খুবই ছোট। এদের যে ডিপ্লয়েড দশাটা তৈরি হয়, দ্যাট মিন্স এদের হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুই দশায় আছে। এদের কিন্তু জনক্রম আছে। জনক্রম মানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আপত্তিত হওয়া। এদের মূল দেহটা গ্যামেটোফাইট, হ্যাপ্লয়েড, কিন্তু এদের সাময়িক সময়ের জন্য ছোট্ট স্পোরোফাইট দশা তৈরি হয়। আর স্পোরোফাইট দশাটা কিসে সীমাবদ্ধ? স্পোরোফাইট দশা ক্যাপসিউলে সীমাবদ্ধ। স্পোরোফাইট দশাটা বলছে ক্যাপসিউলে সীমাবদ্ধ, ক্যাপসিউলে সীমাবদ্ধ। তারপরে দেখেন রিক্সিয়ার গুরুত্ব। রিক্সিয়ার তিনটা গুরুত্ব আছে। তিনটা গুরুত্বের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? রিক্সিয়ার গুরুত্বের মধ্যে এটা হচ্ছে পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। পরিবেশ দূষণের সূচক। রিক্সিয়া পরিবেশ দূষণের সূচক। রিক্সিয়া কি হিসেবে কাজ করে? পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। মনে রাখবা, পরিবেশ দূষণের সূচক রিক্সিয়া। ভাইয়া পরিবেশ দূষণের সূচক বলা হয় রিক্সিয়াকে, পরিবেশ দূষণের সূচক রিক্সিয়া। কিন্তু আবার যদি আরেকটা টার্ম ইউজ করে, পরিবেশ দূষণের নির্দেশককে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সারা জীবন মনে রাখবেন, পরিবেশ দূষণের নির্দেশক হচ্ছে লাইকেন। পরিবেশ দূষণের নির্দেশকের নাম হচ্ছে লাইকেন। পরিবেশ দূষণের সূচককে রিক্সিয়া, আর পরিবেশ দূষণের নির্দেশককে লাইকেন। ঠিক আছে? এখন দেখো লাস্ট, আমরা কিন্তু সব পড়ছি, কিন্তু একটা জিনিস পড়ি নাই। আমরা ব্রায়োফাইটার ইচ এন্ড এভরিথিং পড়ছি, লাইন ধরে ধরে পড়ছি, কিন্তু ব্রায়োফাইটার মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ি নাই, সেটা হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। আমরা ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কেন পড়ি নাই? দেখো আমরা আগে প্রথম মেইন মেইন জিনিসগুলো পড়ছি, বুঝছি। এখন যে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়বো, প্রথম যদি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়তাম তাহলে জিনিসটা পুরোটা মুখস্থ হয়ে যেত, কিন্তু এখন যেহেতু হালকা হালকা বুঝছি, আমরা এখন ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পড়বো। আর ব্রায়োফাইটার বৈশিষ্ট্য মানে কি? রিক্সিয়ার বৈশিষ্ট্য। তো দেখো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য প্রথম থেকে, একবারে প্রথম স্লাইড থেকে দেখব। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য 1 নাম্বার স্লাইডে পাইছিলাম। ব্রায়োফাইটা কি ছিল? ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টো 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 মানে কিপ্টা, কিপ্টা মানে কি? অপুষ্পক। তাহলে ব্রায়োফাইটা হলো অপুষ্পক। 2 নাম্বার অ্যাভাস্কুলার মধ্যে ছিল শৈবাল, ছত্রাক, মশ, শৈচম। তাহলে এরা হলো অ্যাভাস্কুলার, দ্যাট মিন্স এরা ভাস্কুলার টিস্যু নেই।
এদের ভাস্কুলার টিস্যু নেই, এদের ভাস্কুলার টিস্যু নেই, এরা থ্যালয়েড। আমরা দেখছি এরা থ্যালয়েড, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তারপরে দেখেন এই যে ব্রায়োফাইটা, এই যে ব্রায়োফাইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এই ব্রায়োফাইটা অপুষ্পক, ভাস্কুলার টিস্যু নেই, থ্যালয়েড, এরা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে কি গ্যামেটোফাইট। মনে রাখবা টেরিডোফাইটটা কিন্তু স্পোরোফাইট, এদের মেইন দেহটা গ্যামেটোফাইট। এদের স্পোরোফাইট তৈরি হয়, কিন্তু স্পোরোফাইটটা আবার কি গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। বায়োফাইটের বৈশিষ্ট্য নাম্বার 1 এরা হচ্ছে ভাই অপুষ্পক, নাম্বার 2 এদের কোনো ভাস্কুলার বান্ডেল নাই, নাম্বার 3 এরা হচ্ছে থ্যালয়েড, এরা গ্যামেটোফাইটিক, এদের সত্যিকারের মূল, এদের সত্যিকারের মূল নেই, এদের সত্যিকারের মূল নেই। আমরা দেখছি এদের মূল নাই, কিন্তু মূলের পরিবর্তে কি থাকে, যে ভাই এদের মূলের পরিবর্তে, মূলের পরিবর্তে এদের গুরুত্বপূর্ণ দুইটা জিনিস থাকে। মূলের পরিবর্তে এদের স্কেল ও রাইজয়েড থাকে, মূলের পরিবর্তে এদের স্কেল ও রাইজয়েড থাকে, স্কেল ও রাইজয়েড থাকে। মূল নেই, তবে মূলের পরিবর্তে কি থাকে, স্কেল ও রাইজয়েড, স্কেল ও কি রাইজয়েড। মূল নাই, মূলের পরিবর্তে স্কেল রাইজয়েড থাকে। তারপরে দেখো আর কি কি বৈশিষ্ট্য আছে, আমরা একটু আগে দেখছি। বলো এদের পুংজননাঙ্গের নাম কি, যে ভাইয়া এদের পুংজননাঙ্গের নাম হচ্ছে অ্যান্থেরেডিয়াম, এদের পুংজননাঙ্গের নাম অ্যান্থেরেডিয়াম, অ্যান্থেরেডিয়াম। আবার এদের স্ত্রী জননাঙ্গ, দেখো স্ত্রী জননাঙ্গ, এদের স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে আর্কিগনিয়াম, এদের স্ত্রী জননাঙ্গের নাম হইল আর্কিগনিয়াম। পুং জননাঙ্গ অ্যান্থেরেডিয়াম, স্ত্রী জননাঙ্গ আর্কিগনিয়াম। তারপরে দেখেন এদের যৌন জননটা কি ধরনের, যে ভাইয়া এদের যৌন জনন হচ্ছে উগ্যামাস প্রকৃতির, ছোট ও সচল শুক্রাণু বড় ও নিশ্চল ডিম্বাণু একসাথে মিলিত হয়, যাকে বলা হচ্ছে ওগ্যামাস। এদের যৌন জনন কি ধরনের, ওগ্যামাস। আমরা দেখছিলাম ব্রায়োফাইটা কি ছিল, উভচর উদ্ভিদ, উভচর উদ্ভিদ। উভচর মানে কি, নিষেকের জন্য জল প্রয়োজন হয়, নিষেকের জন্য